আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি গতকালকে ধান কিনে রেখে আসছিলাম এক চাচার বাসায়। ওখান থেকে ৮ মণ ধান নিয়ে আসছি, আর আজকে ১২ মণ ধান দেওয়ার কথা। ওই ধানটাই আনতে যাচ্ছি। তো যাওয়ার পরে শুনলাম কাকা আর ধান বিক্রি করবে না, ওনার ছেলে নাকি নিষেধ করছে। তো এবছর আমার টার্গেট ছিল 30 মণ ধান কেনার। তো দুজনের কাছ থেকে ধান কিনছিলাম, দুজনেই এখন না করে দিচ্ছে। তারা কেউ ধান আর বিক্রি করবে না, তারা বাসা থেকে সবাই নাকি নিষেধ করছে, যার কারণে ধান বিক্রি করবে না। এখন যার কারণে ফেরত আসতে হচ্ছে। আর ওই আঙ্কেলের কাছ থেকে ৮ মণ ধান নেওয়ার পরে অবশিষ্ট 20 কেজি ধান আমাদের পাওয়ার কথা ছিল। ওই ধানটা যে এখন নিয়ে চলে আসতেছি। তো কী আর করার, ধান কিনতে পারলাম না, ব্যাগ আসতেছি। আর এখান থেকে খ্যারও কিনতে চাইছিলাম অনেকের কাছে, খ্যারের এবার প্রচুর দাম, যার কারণে খ্যারও কেনা হলো না। আর এখন চিন্তা ভাবনা করতেছি হাট থেকে ধান কিনে নিয়ে আসবো। আর কি এখনও অনেকেই ধানের এখনও শেষ হয়নি তাদের ধান কাটা, ঘরে তোলা, যার কারণে আমি ভাবলাম যে কিছুদিন পর শুকনো ধান কিনবো। তো এরা বাসায় শুকনো ধানই রাখছিল, যার কারণে এদের কাছ থেকে ধান নিতে চাইছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আমার টার্গেট অনুযায়ী ধান কেনা হলো না। দেখি আমার পাশে বাসায় আরেকটা আঙ্কেল ধান বিক্রি করতে চাইছে, ওখানে যাবো। তো যার দেখি উনি যদি বিক্রি করে তাহলে ওনাদের কাছ থেকে ধানটা নিয়ে আসবো। তো বাসায় আসলাম, আসার পরে দেখি জাকারিয়া সাইকেল নিয়ে খেলতেছে। এই ধানগুলো আমি কালকে নিয়ে আসছি, আর কিছু ধান বাসায় ছিল, মা সিদ্ধ করে রাখছে ওই ধানগুলো। আর এই ধানগুলো আজকে শুকাইতে দেবো। এই ধানগুলো এখন আমাকে মাথায় করে বাহিরে যে একটা ভাই সবজি আবাদ করে, ওনার কিছু অবশিষ্ট জমি আছে, এখানে শুকাইতে দেওয়া লাগবে। এই ধানগুলো আমি মাথায় করে এখানে নিয়ে এসে ফেলছি। জাকারিয়া আমার সাথে সাথে আসছে, ও ধানের বস্তাগুলো আমাকে দেখে দেখে মাথায় করে আনতে চায়, কিন্তু ও তো এত বড় বস্তা কখনো মাথায় করে আনতে পারবে না। যার কারণে ও যে এখন ধানগুলো আমি পা দিয়ে ছাড়াই দিচ্ছি, ও পা দিয়ে ছাড়াই দেওয়ার চেষ্টা করতেছে। ও আমাকে কপি করে, আমি যা করি সেটা ও করতে চায়। তো জাকারিয়া লিচু খাচ্ছে আর ধান ছাড়াই দিতে চাচ্ছে। তো আমার টার্গেট অনুযায়ী এবছরের ধান মনে হয় না আমি কিনতে পারবো বাড়ির উপর থেকে। গত কয়েক বছরই আমি বাড়ির আশেপাশ থেকে ধানগুলো কিনি। তো এবার চিন্তা ভাবনা করতেছি ধান এভাবে কিনবো না, আর আমার কিছু ধানের জমি আছে, ওই জমিগুলোতে ধান চাষ করব। ধান চাষ করে যেন নিজের খাবারের যে ধান সেটা নিজেই উৎপাদন করব। আর এই লক্ষ্যে আমি এবার জমিগুলো আর মানুষের কাছে ফসল রাখবো না, নিজেই এবার আবাদ করব। আমি আসলে অতটা অভিজ্ঞ কৃষক না, নতুন কৃষক। মোটামুটি কেমন হবে জানি না, তারপরে চেষ্টা করব এবার ধান চাষ করার। জাকারিয়া, আমি, মা এগুলো এখন শুকাবো। শুকানোর পরে এই ধানগুলো ডোল বলে আমাদের এদিকে, ডোলের উপর রেখে দেব। আমাদের কাছে অনেক লিচু ধরছিল, লিচুগুলো কালকে দিনের বেলায় কিছু চোর চুরি করে নিয়ে গেছে। আর যার কারণে আজকে আমরা সব লিচু মোটামুটি পেরে ফেলছি। জাকারিয়া লিচু খাচ্ছে আর ধান শুকাচ্ছে। তো কৃষিকাজ অনেক কষ্টের একটি কাজ। আমি মোটামুটি এই ধানগুলো কিনে নিয়ে আসছি, কিনে নিয়ে আসার পর শুকাচ্ছি। আর তাতেই বুঝতে পারতেছি আসলে কৃষিকাজ কতটা কষ্টের। চিন্তা করছি সামনের বছর যখন ধান চাষ করব, তখন ধানের যখন বতন নিতে হবে, তখন আমাকে খুব বেগ পেতে হবে, কারণ আমি আগে কখনো কৃষিকাজ করি নাই। আর সবচেয়ে বড় যে সমস্যাটা এখন দেখতেছি, 1 মণ ধানের দাম 1100 টাকা, আর একটা জনের দামও 1100 টাকা। 1100 টাকা 1 মণ ধান বিক্রি করে একটা জনের দাম দিতে হচ্ছে। আর কৃষকদের এই কাজটা দেখেন আপনি, তাদের পরিচয়টা কত বড়, সারা বছর কত পরিশ্রম করে, কিন্তু শেষমেশ তারা লাভ করতে পারতেছে না। তারপরে তারা কৃষিকাজই করতেছে, অন্য কোনো কাজ করতেছে না। আর কৃষকদের এই মহৎ কাজটাই আমার খুব ভালো লাগছে। যারা এতক্ষণ আমার ভিডিওগুলো দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।